নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরা একটু যাচ্ছি, আজ অষ্টপ্রহর কীর্তন ছিল, তো ওইখানে আমাদের ইনভাইট ছিল, আমাদের ইনভাইট করেছে যাওয়ার জন্য। তো আমরা সবাই যাচ্ছি। তো এটা জায়গাটা শিলচর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে। তো ওদের বাবার ফ্রেন্ডের ওয়াইফ আর আমরা একসাথে যাচ্ছি, আরো সবাই অন্যরা সবাই যাবে, ওদের বন্ধুরা সবাই। তো সবারই ফ্যামিলি যাচ্ছে। তো এখন আমরা মেন রোড দিয়ে বেরিয়ে যাচ্ছি, গিয়ে ওইটা জায়গাটাকে বলে মধুরা। তো ওইখানে যেতে প্রায় শিলচর থেকে 25 কিলোমিটার। তো রাস্তায় অনেক গল্প টল্প করে যাওয়া হচ্ছে। তো যেতেছিলাম আমরা 12টার সময়, বেরোতে বেরোতে আমরা 2টোর সময় বেরিয়েছি। তো ভাগ্য ভালো যে রাস্তায় একদম ট্রাফিক নেই, খুব একদম খালি খালি ছিল রাস্তাগুলো, তাই আমরা স্পিডে চলে যেতে পেরেছি। তো এখন আমরা সদরঘাট দিকে যাচ্ছিলাম। তো যারা যারা চেনো ওদেরকে বলছি, বাকি তো সবাই তো চেনো না। তো এখন বাইপাস হয়ে যেতে হয়। তো বাইপাসে উঠে গেছে, দেখো খুব সুন্দর এখানে টি গার্ডেন আছে। তো একবার ভেবেছিলাম টি গার্ডেনে নেমে একটু ফটো উঠবো, কিন্তু অনেক দেরি হয়ে গেছে দেখে ওদের বাবারা বলছে আর দরকার নেই, এখন চলে যাই, আসার সময় ফটো উঠবে। আসার সময় আর হয়নি, কারণ রাত্র হয়ে গেছে। তো আমরা এখন গিয়ে পৌঁছে যাবো। আর এখন এখান থেকে আর বেশিক্ষণ না, আর 5 মিনিটের রাস্তা। তো এখানে পৌঁছে যাবো এখন। তো এখন আমরা এসে পৌঁছে গেছি। এত লোক, বাবা কি বলবো তোমাদেরকে, এত সুন্দর কীর্তন হচ্ছে, মানে এখানে বসে না ঘন্টার পর ঘন্টা বোধহয় কীর্তন শোনা যাবে, এত সুন্দর অষ্টপ্রহর কীর্তন হচ্ছে। তো এখানে ওদের 3 দিন ধরে হচ্ছে কীর্তনটা, আজকেই লাস্ট ছিল। তো দেখো ঠাকুরের মন্দিরটা কি সুন্দর সাজানো, এত ভালো লেগেছে না ওখানে গিয়ে। তো আয়ুষ যে যায়নি, অত স্কুলে আয়ুষ যাচ্ছে না, যায়নি দেখে ভীষণ খারাপও লাগছিল। কোনো জায়গায় গেলে সবাই না গেলে একটু খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, ওর স্কুলে যেতেই লাগবে, তার জন্য ওর মিস হয়ে গেছে। তা আমরাই 3 জন গেছি। তো এখানে দেখো এত লোক, মানে কি বলবো তোমাদেরকে, কয়েক হাজার মানুষ হবে। তো প্রথম মন্দিরে প্রণাম করে আমরা তারপর এখানে একটু সময় বসে চলে গেছি আমরা ফিল্ডের ওখানে। ঠিক মন্দিরের উল্টো দিকে একটা অনেক বড় ফিল্ড আছে, ওই ফিল্ডেই সবাইকে খাওয়ানো হচ্ছে, কন্টিনিউ রান্না করা হচ্ছে, কন্টিনিউ সবাই খাচ্ছে। আমরা থাকতে থাকতে শুনেছি 5000-এর উপরে হয়ে গেছে খাওয়া। তো আরো কন্টিনিউ রান্না হয়ে যাচ্ছে। আর বড় বড়, মানে কি বলবো তোমাদের, বড় বড় যে বাসনগুলো থাকে ওইগুলা নৌকোর মতো, ওই নৌকোর মতো বাসনের মধ্যে পুরো এই দেখো একটা গাড়িতে করে নিয়ে ওরা সবাইকে খিচুড়ি দিচ্ছে, মানে যার যতটুকু ইচ্ছা এতটুকু খিচুড়ি খেতে পারবে। তারপর আবার প্যাকেট করে টিফিন বক্স করে কন্টিনিউ নিয়েই যাচ্ছে সবাই। তো আমরা ওইখানে গিয়ে একটু সময় ওইগুলা দেখছি, আমার দেখতেই ভালো লাগছে। এগুলা দেখো পুরো সবগুলো বাসন ভরা ভরা। আবার রান্নাও হচ্ছে, সবজি সবাই মিলেই, সব ওই জায়গার সব মানুষ মিলেই সবজিগুলো কেটে দিচ্ছে, খিচুড়ি বানাচ্ছে, এতগুলা রান্না হচ্ছে। টোটাল আমি গুনে দেখেছিলাম 6টা চুলো আছে, ওইগুলোর মধ্যে রান্না হচ্ছে। এই দেখো সবজি দেখো কতগুলো কাটা। তো ওইখানে যে দাদা আমাদেরকে নিমন্ত্রণ করেছিল, ওই দাদার ওয়াইফ আমাদেরকে ঠাকুরের ভোগটা আগে দিয়েছেন, বলেছেন ওইখানে ঠাকুরের ভোগটা আগে খেয়ে নাও, তারপর খিচুড়ি খাবে। এত টেস্টি হয়েছে ঠাকুরের ভোগ, মানে সত্যি সত্যি ঠাকুর খেয়েছেন যে বোঝা যাচ্ছে। তো ওইখানে সবাই নিচে বসে খাচ্ছে, আমাদের তো আর নিচে বসতে পারিনি, তার জন্য আমরা দেখো কি সুন্দর একটা ডাইনিং টেবিলের ব্যবস্থা করে নিয়েছি। একটা ট্রাক ছিল, ওই ট্রাকের সামনে একটু জায়গা ছিল, ওইখানে আমরা থাল রেখে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিয়েছি। তারপর এখানে একটু ফটোশুট করা হলো, আমি কয়েকটা রিলও করে নিলাম, তো তোমরা দেখবে রিলগুলো। তো এখানে সবাই মিলে গল্প হচ্ছে। তারপর অভিরূপ তো একটুও খায়নি, অত খিচুড়ি খায় না, ও দাদাদেরকে পেয়েছে, ওদের সাথে বসে গল্প করছে। আমি বলছি জানা ওদের সাথে বসে একটু নিচে বসে খেয়ে নে, না ও খাবেই না। তো এখানে আমরা খেয়ে তারপর আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আসার সময় আমরা একটু দুর্গাবাড়িতে উঠলাম, এখানে একটু প্রণাম করে তারপর আমরা বাড়িতে এসে গেছি। তো আজকে খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, কিরকম লাগলো তোমরা আমাকে জানাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা করতে আসবো। তো আজকের জন্য বাই বাই।